তাহলে আপনি তো দিলেন শুধু এশা, আপনি দিলেন শুধু ফজর, মাঝখানে 7-8 ঘন্টা আপনি ঘুমাইলেন, মাঝখানে 7-8 ঘন্টা আপনি ব্যবসা করলেন, আপনি আপনার দোকান নিয়ে ব্যস্ত থাকলেন, আপনি হালাল কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকলেন। রসুল বলেন এই 8 ঘন্টাও যেন তুমি রবকে দিয়ে দিলে। আচ্ছা বলেন তো, এই 10-10 এশারের 10 মিনিট, ফজরের 10 মিনিটের মালিক কে? সবাই বলেন না কে? তো মাঝখানে 8 ঘন্টার মালিকও কে? তো আমি রবকে দিছি কয় মিনিট? 20 মিনিট। বলেন কত মিনিট? এবার রব আমাকে বলছে না 20 মিনিট দাও নাই, যাও আমি লিখে দিলাম, তুমি যেন আমারে পুরোটা রাত দিয়ে দিছো। দুইটা হাদিস থেকে আমরা দৃষ্টান্ত শুনলাম। দৃষ্টান্ত নাম্বার 3, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানফি আইয়াকুমা ইউসাল্লি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার যেই উম্মত এশারের নামাজ পড়ার পর বিছানায় আসার পর সে নিয়ত করলো, আল্লাহ আজকে রাত্রে আমি 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ব। বলেন ইনশাআল্লাহ। এটা পাক্কা নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এটা একটা নিয়ত করছি, দিল থেকে নিয়ত করছেন। এবার দেখেন, আপনি নিয়ত করছেন, আল্লাহ আমি আজকে রাত্রে ঘুম থেকে যদি জাগ্রত হইতে পারি, যান 8টা রাকাত তাহাজ্জুদ পড়ে আপনাকে 20টা মিনিট দেবো। আল্লাহ পুরা রাত্রি তো আপনার, পুরাটা রাত্রি তো আপনার, এরপরেও আমি আপনাকে আল্লাহ 10টা মিনিট দেব, 2 রাকাত তাহাজ্জুদ পড়ব। আল্লাহর সাথে একটা চুক্তি করছেন। এবার নবীজি বলে, ফাগলাবাতুহু আইনা, আমার ওই উম্মতের চোখে এতটাই ঘুম চলে আসছে যে ঘুমাইছে হাত্তা ইউসবিহা, ফজরের আজান হয়ে গেল। বলেন ফজরের আজান হয়ে গেলে আর তাহাজ্জুদের সময় আছে? নাই। নিয়ত করছিল আল্লাহ তাহাজ্জুদটা পড়ব, ঘুমাই গেছে। এই ঘুমে ফজরের আজান তার কানে আসছে, তার ঘুম ভাঙছে। এবার সে হতাশ হয়ে গেল, হায় হায় রবকে তো বলছিলাম, রবকে দিতে পারি নাই। আল্লাহর নবী বলেন, কুতিবা লাহু মা নাওয়া, তুমি নিয়ত করেছিলে রবকে 10টা মিনিট তাহাজ্জুদের জন্য দিবা, কিন্তু তুমি দিতে পারো নাই। রব বলে এতে সমস্যা নাই, আমি লিখে নিয়েছি, তুমি আমাকে দিয়ে দিয়েছ। তুমি শুধুই মাত্র নিয়ত করেছো, তুমি যে কখনো 6 তাসবিহ ছাড়বা না, তুমি নিয়ত করেছো কখনো 3 তাসবিহ ছাড়বা না, তুমি নিয়ত করেছো আল্লাহ এখন থেকে যতবার মনে হয় ততবার আমি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার 10 বার 10 বার ছাড়ব না। আল্লাহ 33 বার 33 বার 34 বার ছাড়ব না। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এই হলো 30 বার। এই আজকে আমাদের জামিয়া রশিদিয়া ফেনীর হজরতওয়ালা আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, অনেক বড় বুজুর্গ। আমি হজরতের মাদ্রাসায় গিয়ে হুজুরের যে মাকতাবা, মাদ্রাসার যে মাকতাবা, ওখানে এই তাসবিহাতের আমাল যার ভিতরে যত বেশি থাকবে, ওই লোকটা যখন ইন্তেকাল করবে তো তার কবরের সামনে দাঁড়ায় মানুষ তত বেশি ইসালে সওয়াব পৌঁছাবে। এটা আশ্চর্য কথা। এটা কিভাবে? হুজুর লেখছেন,
দুনিয়াতে যার যত আমলের আগ্রহ যত বেশি থাকবে, মৃত্যুর পরে তার কবর দেখে তত বেশি বুজুর্গরা দাঁড়ায়া তার জন্য দোয়া করবে। সে দুনিয়াতে আমল ভোলে নাই, কেমন যেন সে কবরও গিয়েও আমলের মুখাপেক্ষী। আপনি বলেন, কোনো মানুষ যখন, কোনো ছাত্র বা কোনো দিনদার মানুষ যখন কোনো বুজুর্গের কবরের পাশ দিয়ে যায়, তখন বলেনি, বলে এটা বড় হুজুরের কবর, আরে বলে না এটা অমুক আল্লাহর ওলির কবর, বুজুর্গের কবর, একটু দাঁড়ায়া ইসালে সওয়াব করি। কেন? এটা নিশ্চিত সবচাইতে বেশি মানুষ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত সবচেয়ে বেশি করে। মানে নবীজির রওজার সামনে মানুষ বেশি দাঁড়ায়, দাঁড়ায় কাঁদে, দোয়া করে, করে না? কেন? রসুলের জিন্দিগিতে সমস্ত আমল সবচাইতে বেশি ছিল। পা ফুলায় ফেলছে, ফুলায় ফেলছে, পা ফুলায় ফেলছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমলের ফজিলত বর্ণনা করেছেন, ঠিক ওই রকম নবীজি নিজেও আমল করেছেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবারা শুনেছেন, ঠিক ওই রকম আমলও করেছেন। যেমন একটা হাদিস নবীজি বলেন, তিরমিজি শরীফের বর্ণনা, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, মান সাল্লাল ফজর ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করল। কোন নামাজ? কিসের সাথে? সুম্মা ক্বাদা, রাসূল বলেন অতঃপর সে তার নামাজের জায়গায়, আপন জায়গায় বসা। হাত্তা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস, নবীজি বলেন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত সে তার আপন জায়গায় বসে বসে তাসবিহ পড়ল। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তাসবিহ পড়ল, অথবা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর আল্লাহর কোরআনটা খুলে খুলে সে আল্লাহর কোরআন তেলাওয়াত করল। এবার কতক্ষণ পর্যন্ত করল? নবীজি বলেন সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তিলাওয়াত করল। সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর সে যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন তার জন্য একটা হজ, একটা উমরার পরিপূর্ণ 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 সওয়াব। সুবহানাল্লাহ। আচ্ছা, এই হাদিসটা বর্ণনা করছেন কে? নবীজি। বলেন কে করছেন? এবার দেখেন নবীজির নিজের আমলটা দেখেন, নবীজির নিজের আমলটা দেখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর নামাজের জায়গায় বসে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তাসবিহ পড়া। এবার নবীজির আমল। মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন সিমাক ইবনে হারবিন রাহিমাহুল্লাহু তাআলা আনহু قال, হযরত সিমাক ইবনে হারব থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু লি জাবির ইবনে সামুরাহ, আমি হযরত জাবির ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম, আকুনতা তুজালিস রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জাবিরকে বললাম, হে জাবির, তুমি কি নবীজির সাথে কখনো ফজরের নামাজের পরে বসেছো? এই জাবির, তুমি কি নবীজির সাথে কখনো ফজরের পরে বসছো মসজিদে? সাহাবীরে প্রশ্ন করছে। এবার সাহাবী জবাব দেয়, ক্বালা নাম কাসীরা, আরে মিয়া তুমি এটা কি বললা? একবার দুইবার নয়, বহুবার আমি নবীজির সাথে ফজরের পরে মসজিদে বসেছি। সুবহানাল্লাহ। আচ্ছা জাবির, তুমি যদি রাসূলের সাথে ফজরের পরে মসজিদে বসে থাকো, তাহলে আমাকে একটু বলো ফজরের নামাজ পড়ার পর নবীজির আমল কি ছিল? এবার হযরত জাবির কি বলে জানেন? ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুমু মিন মুসাল্লা আল্লাতী ইউসাল্লি ফীহি আস-সুবহ,
হযরত জাবের বলেন, আল্লাহর রাসূল যেখানে ফজরের নামাজ পড়তেন, যেই জায়গায়, ওই জায়গায় বসে থাকতেন, বসে থাকতেন, বসে থাকতেন, বসে বসে তাসবিহ পড়তেন, তাসবিহ পড়তেন, তাসবিহ পড়তেন, তাসবিহ পড়তেন। সুবহানাল্লাহ বলেন। বসে বসে তাসবিহ পড়তেন, তাসবিহ পড়তেন, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত। তাহলে নবীজি আমলের ফজিলত বলতেন, নিজেও আমল করতেন। রসুল বললেন সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তাসবিহ পড়ো, অনেক সওয়াব। নবীজি নিজেও পড়ছেন। এবার রসুলের কাছ থেকে সাহাবারা শিখা, সাহাবারাও পড়তেন। সাহাবারাও ফজর পর্যন্ত কোনো জায়গা থেকে উঠতেন না। এমনকি কোনো সাহাবী অসুস্থ, বাড়িতে নামাজ পড়ছে, বাড়িতে অসুস্থতার কারণে যাইতে পারে নাই, অথবা কোনো কারণে যাইতে পারে নাই, ঘরে নামাজ পড়ছে, বাস ঘরের যাই নামাজে বসে বসে নিজের মেয়েরে বলতো, আম্মু আমি তাসবিহ পড়তে থাকি, তুমি দেখো সূর্য উঠে কিনা। আরে সুবহানাল্লাহ বলেন না। মেয়েরে নিযুক্ত করছে, সূর্য উঠলে আমারে বলবা, আমি যেন নবীজির হাদিস অনুযায়ী আমলটা করতে পারি। হায়াত তো কম, কখন মারা যায় বলতে পারি না, তো একটু আমল যেন নবীজির কথা অনুযায়ী করতে পারি। দৃষ্টান্ত মুসলিম শরীফের বর্ণনা। ওয়ান আবি ওয়াইল রাহিমাহুল্লাহু তাআলা আনহু قال غدونا على عبد الله بن مسعود يوما بعدما صلينا الغداء। হযরত আবু ওয়াইল বলেন, আমি আমার এলাকার মসজিদের মুসল্লিদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে গেলাম। কোন নামাজ পড়ার পর? সবাই বলেন কোন নামাজ? কার বাড়িতে গেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী। এত বড় সাহাবী ইমাম শামসুদ্দিন যাহাবী রহিমাহুল্লাহ যার ব্যাপারে লেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মা নাযালাত আয়াতুন ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ইল্লা ওয়া আনা আ'লাম ফিমা নাযালাত ওয়া আইনা নাযালাত। আল্লাহর কসম, আল্লাহর কোরআনের সবগুলো আয়াত কখন, কোথায়, কিভাবে, কেন নাজিল হয়েছে, সব আমি আব্দুল্লাহর মুখস্থ আছে। এত বড় সাহাবী, এত বড় সাহাবী। অনেক ছোট মানুষ ছিলেন, বয়স ছিল কিন্তু মানুষটা ছিল খাটো এরকম। সাধারণত একজন আরবের মানুষ জমিনে আসন পেতে বসলে যতটুকু উঁচু উনারে দেখা যায়, উনি এরকম উঁচু ছিলেন। তের লম্বা না খাটো ছিল? খাটো। ওনার বাড়িতে গেছে। আবু ওয়াইল বলে, ফাসাল্লামনা বিল বাব, আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের দরজার সামনে দাঁড়ায়া সালাম দিলাম। সালাম অনুমতি নেওয়ার জন্যে সালাম দেওয়া। হুট করে মানুষের ঘরে ঢুকতে নাই, এও আবার ফজরের পরে। মানুষের রুমে ঢুকতে হলে আগে সালাম দেওয়া, এতে করে বুঝবে উনি আছে না নাই। তো ওনারা সালাম দিছেন। ওয়াকাদ উজিনা লানা, আমাদেরকে অনুমতি দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো। এরপরেও ফামাকাসনা বিল বাবি হুনাইয়া, আমরা অল্প কিছু সময় ওনার দরজার সামনে দাঁড়িয়েছিলাম। অনুমতি দেওয়ার পরেও আমরা ঢুকি না। বুঝছেন, খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা এখানে। অনুমতি দেওয়ার পরেও আমরা কি করতেছি না? বলেন না, ঢুকতেছি না। আরে সালাম দিছি, উনি সালামের জবাব দিছে, এর মানে আমাদেরকে অনুমতি দিছে, আসেন। আমরা দাঁড়ায় রইছি। ফাখরাজাতিল জারিয়া, ওনার ছোট্ট একটা মেয়ে আমাদের সামনে দৌড়ায় আসলো। ফাকালাত, এসে বলল, আলা তাদখুলুন, আপনারা ঢুকেন না কেন? এই মেহমানগণ আপনারা প্রবেশ করেন না কেন? আব্বু না আপনাদেরকে অনুমতি দিছে। ফাদাখালনা, অতঃপর আমরা সকলে প্রবেশ করলাম। তাহলে সালাম দেওয়ার পর, অনুমতি দেওয়ার পরেও ঢোকে নাই। ঘর থেকে ছোট্ট একটা বাচ্চা এসে বলল, ঢোকেন না কেন? আব্বু না অনুমতি দিছে, এরপরে ঢুকছি। এখন শুনেন, ওনারা গেছিল কোন নামাজের পরে? বলেন কোন নামাজের পরে? ফজর। এবার ওনারা বলেন, ফাদাখালনা, আমরা ওনার ঘরে ঢুইকা দেখি, ফাইদা হুয়া জালিসুন ইউসাব্বিহ, আমরা গিয়ে দেখি উনি ওনার ঘরে যাই নামাজ বিছিয়ে তসবিহ পড়তেছেন। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তসবিহ পড়তেছেন, এই তসবিহ পড়তেছেন, কেবলামুখী হয়ে তসবিহ পড়তেছেন, তসবিহ পড়তেছেন। ওনারা ঢুইকা দাঁড়ায় রইছে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ওনাদেরকে প্রশ্ন করলেন, মা মানাআকুম আন তাদখুলু ওয়া ক্বাদ উযিনা লাকুম। এই মিয়ারা, তোমাদেরকে অনুমতি দেওয়ার পর তোমরা কেন দাঁড়িয়েছিলে? তোমাদেরকে ঢুকতে কোন জিনিস বাধা দিয়েছিল? সালাম দিছ, সালামের জবাব দিলাম, অনুমতি দিলাম, এরপরে কেন দেরি করলা? এবার আগন্তুক যারা, এরা কি বলে জানেন? ও নবী, সাহাবী, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেন? জনান্না আন্না ইল্লা আন্না জনান্না, আমরা ধারণা করছি, আন্না আহলা বাইত ইবনে উম্মে আব, আমরা মনে করছি আপনার পরিবারের লোকজন এখন ঘুমন্ত, মহিলারা ঘুমায় রয়েছে, মেয়েরা ঘুমায় আছে। আমাদের যে অবস্থা আর কি, আমাদের এখন যে অবস্থা, স্বামী ফজরের নামাজ পড়ে আসে দেখে বিবি ঘুমাইতেছে, মেয়ে ঘুমাইতেছে, ছেলে ঘুমাইতেছে, স্বামী শুধু নিজের নামাজটা নিজে পড়ে আসছে। এটা আমাদের চিত্র আর কি, এই জমানার। এরকম হয় না? হইতেছে তো। স্বামী হয়তো নামাজ পড়ে, বিবি নামাজ পড়ে না, দাওয়াতও দেয় না, দাওয়াত দিলেও সে গ্রহণ করে না। মেয়েটা নামাজ পড়ে না, ছেলেটা নামাজ পড়ে না। এমনকি অনেক মা বাপ এমন আছে, নিজে নামাজ পড়ে, ছেলের নামাজ পড়ার জন্য ডাক দেয় না। কেন? হায় হায়, 4:30টায় সে ঘুম থেকে জাগ্রত হইলে রাত্রে 12টা পর্যন্ত পড়ছে, স্বাস্থ্যটা ভেঙে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। ওই ছেলের 15 বছর হায়াত চলে গেছে তার। মেয়েটার 20 বছরের হায়াত চলে গেছে। বাপ মা নিজের থেকে এই হায়াতের গুরুত্ব তারে শিখাইতেছে না, নামাজের অভ্যাস তারে করাইতেছে না। তার কেরিয়ার, ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে। তো ওনারা এই ধারণা থেকে বলতেছে, ওগো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমরা মনে করেছি আপনার পরিবারের মেয়েরা এখানে ঘুমায় আছে কিনা, আপনি অনুমতি দিচ্ছেন, এরপরে তো ওনারা ওইটা যেতে একটু দেরি হবে, আমরা হুট করে ঢুকে গেলে কাকে কোন হালতে দেখতে পাই, এজন্য আমরা একটু দেরিতে ঢুকছি আর কি। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ, এখন ফজরের পরের সময়টা বরকতপূর্ণ সময়, এই সময়ে আমার পরিবার ঘুমন্ত থাকবে, এটা কল্পনা করলে কিভাবে? 3টা সময় সবচেয়ে বরকতপূর্ণ। বলেন কয়টা সময়? সবাই বলেন কয়টা সময়? এই পাকিস্তানের একজন বড় আলেম আছে, মাওলানা ইবাদুল্লাহ খান সাহেব, ওনার অনেক সুন্দর সুন্দর বয়ান, এর ভিতরে একটা বয়ান আমি শুনছি। 3টা সময়। 1 নাম্বার, তাহাজ্জুদের সময় থেকে ফজরের আজানের আগ পর্যন্ত, এই সময়টা সবচাইতে বরকতপূর্ণ। যত হেফজখানার ছাত্র হাফেজ হয়েছে এদেরকে বলবেন, ভাই তুমি তো মাগরিবের পরেও কোরআন মুখস্থ করার জন্য চেষ্টা করো, আসরের পরেও চেষ্টা করো। আচ্ছা, তুমি যখন হুজুর ডাক দিয়ে ঘুম থেকে জাগ্রত হও ফজরের আগে, ওই সময় যখন তেলাওয়াতটা করো তোমার কাছে কেমন মনে হয়? তো সে বলবে, জানেন কি, আপনি নিশ্চিত লিখে রাখেন, প্রত্যেক হেফজখানার ছাত্র আপনাকে বলবে, ওই সময় সারাদিন যে তেলাওয়াত করছি যত পেস লাগতো, ফজরের সময় ঘুম থেকে ওইটা একবার পড়লে পানির মতো ক্লিয়ার। এই তো পরিমাণ বরকতের সময় ওই সময়টা। তাহলে 1 নাম্বার, তাহাজ্জুদ থেকে ফজরের আজানের আগ পর্যন্ত এই সময়টা কি না? বলেন সবচেয়ে বরকতপূর্ণ। বলেন, আবার বলেন সবচেয়ে। 2, ফজরের আজান থেকে ফজরের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত, ফজরের আজান থেকে ফজরের ওয়াক্ত, এটা দ্বিতীয় বরকতপূর্ণ সময়। 3, ফজরের ওয়াক্ত শেষ হওয়া থেকে চাশতের আগ পর্যন্ত যে সময়টা, এটা সবচেয়ে বরকতপূর্ণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাফেলা কোথাও পাঠাইলে ফজরের পরে পাঠাইতেন, আর বলতেন, আল্লাহ আমার উম্মতের এই ফজরটারে, এই সকালটারে বরকতপূর্ণ করে দেন। নবীজি দোয়া করছে। এক সাহাবী, উনি জীবনে যত ব্যবসা করছে উনি ফজরের পরে রওনা দিতেন, ফজরের পরে সব করতেন। উনি যদি কোনো ফজরের পরে কোনো মাটির ব্যবসাও করছেন, ওই মাটিটাও স্বর্ণ হয়ে যেত, এই পরিমাণ লাভবান হয়েছেন। তো সকল মানুষ গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছে, আমরা মনে করছি আপনার পরিবারের সবাই ঘুমাই রয়েছে কিনা, বা মেয়েরা মহিলারা। তোমরা এই ধারণা করলে কিভাবে আমার মেয়েরা আমার বাচ্চারা এখন ঘুমিয়ে থাকবে? কেন এই কথা তিনি বললেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আমাল নবীজি বর্ণনা করছেন, সমস্ত আমল সব সাহাবা একরাম নিজেরাও করছেন, নিজেদের সন্তানদেরকেও একদম কাগজে কলমে শিখাই দিয়েছেন। এর মধ্যে উনি অন্যতম একজন সাহাবী।
এই আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির যতটা আমল, প্রত্যেকটা আমাল তিনি নিজেও করতেন, সন্তানদেরকে করাইতেন। ওনার ঘরে রুটিন ছিল, এই ফজর থেকে এই পর্যন্ত তেলাওয়াত, এই থেকে এই পর্যন্ত তাসবিহ, এই থেকে এই পর্যন্ত খাবার দাবার, এরপরে আবার এই কাজ, এরপরে এই কাজ, ইবাদত এই। হুজুর কেমনে বুঝছেন? একটা দৃষ্টান্ত শোনেন। সূরাতুল ওয়াকিআহ বলেন, এটা পরিচিত সূরা না আমাদের? এই সূরার ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, মারিদ আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ হয়ে গেছেন। কোন অসুস্থতা? যেই অসুস্থতায় তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, ইন্তেকাল করছেন। ওই অসুস্থতায় যখন তিনি বিছানায় পড়লেন, ফাআদাহু উসমান ইবনে আফফান, হযরত উসমান ইবনে আফফান ওনাকে রোগী দেখার আমল করার জন্য আসলেন। অসুস্থ তো রোগী দেখার নিয়তে আসছে। অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, এটাকে বলা হয় ইয়াদাতুল মারিদ, রোগী দেখার আমাল, রোগী দেখার আমল। কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তিরমিজির বর্ণনা, নাদা মুনাদ, একজন ফেরেশতা আকাশ থেকে ঘোষণা করে, তিবিতা, যে রোগী দেখতে গেল তাকে বলে তোমার কপাল অনেক ভালো, তুমি রোগী দেখতে আসো নাই। ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, তুমি রোগী দেখতে আইসা তো জান্নাতে নিজের ঘর বানায় ফেলছো। অনেক দামি একটা আমল এই রোগী দেখার আমল। ওই সাহাবারা আমল যে করে অভ্যস্ত। হযরত সুয়াইর ইবনে আবি ফাখিতা, ওনার পিতা আবু ফাখিতা সম্পর্কে বর্ণনা করেন, আখাযা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়াদি, হযরত আবু ফাখিতা বলে, হযরত আলী একদিন আমার হাত ধরলেন, আমার হাত ধরে বলতে লাগলেন, ইনতালিক বিনা ইলাল হাসান, আসো আমার সাথে, আমার ছেলে হাসান অসুস্থ, তার একটু দেখে রোগী দেখার আমলটা করে আসি, আসো। মনে করেন আপনার ছেলে অসুস্থ, আপনি আপনার বন্ধুকে বললেন, বন্ধু আসো আসো আমার ছেলেটা অসুস্থ, একটু দেখে আসি, আসো। দুইজন গেছে একসাথে। এবার দুজন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু ফাখিতা, দুজন সন্তানের কাছে যাওয়ার পর, ফাওয়াজাদনা আবা মুসা আল আশআরিয়া, গিয়ে দেখে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতার কাছে বসা হযরত আবু মুসা আশআরি। মানে দুজন গিয়ে দেখে আরো আগের থেকে আরেকজন সাহাবী আয়েশা ওনার ছেলের দেখার জন্য বসে আছে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী আবু মুসা আশআরিকে প্রশ্ন করলেন। আবু মুসা আশআরি অনেক বড় দামি সাহাবী। উনি এমন একজন সাহাবী যার কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য স্বয়ং নবীজি অপেক্ষা করতেন। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ লিখেন, হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদ নববী থেকে বের হবে, হঠাৎ করে তাকায় দেখে ভিতরে একজন নামাজ পড়তেছে একা একা, অনেক সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতেছে। আল্লাহর রাসূল মসজিদে নববীর দরজায় হেলান দিয়া ওই লোকের তেলাওয়াত শুনতেছি, সুবহান, অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনতেছে। হযরত আবু বুরদা নবীজির কাছে আসার পর নবীজি বলতে লাগলেন, এ আবু বুরদা, দেখছো তার তেলাওয়াত কত সুন্দর? আমি রাসূলের মনটা বলতেছে তার তেলাওয়াত এতটাই সুন্দর, আল্লাহ যেন পয়গম্বর দাউদের কণ্ঠ তাকে দিয়ে দিয়েছে। তো তেলাওয়াতটা কেমন ছিল? দাউদ আলাইহিস সালামের কণ্ঠটা কেমন ছিল? ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে, হযরত দাউদ যখন জাবর কিতাব পড়তেন, একটা টান দিতেন, একটা টানের মধ্যে 70 কিসিমের কণ্ঠ চলে আসতো। কত সুন্দর কণ্ঠ ছিল। এবার রাসূল সাহাবীকে বলে তার কণ্ঠ দাউদের কণ্ঠ। মুসলিম শরীফের বর্ণনা, পরের দিন সকালে নবীজি আবু মুসা আশআরিকে দরবারে ডাইকা আনলেন। আবু মুসা, যদি তুমি জানতে। বলে, কি ইয়া রাসূলুল্লাহ? আমি গত রাত্রে তোমার তেলাওয়াত নিজে দাঁড়ায় দাঁড়ায় শুনছি। এই সাহাবী আবু মুসা, এই ওনাকে গিয়ে পাইলেন হাসান রাদিয়াল্লাহু তাআলার মাথার কাছে বসে আছে, রোগী দেখতেছেন। হযরত আলী প্রশ্ন করলেন, আজি ইতায়া আবা মুসা আইদান আমজাইরা, হে আবু মুসা, আমার ছেলেকে তুমি রোগী দেখার নিয়তে আসছো নাকি এমনিতে আসছিলা এসে দেখো অসুস্থ? রোগী দেখার নিয়তে আসছিলা নাকি এমনি আসছিলা এসে দেখছো অসুস্থ? কোনা আইদা, আমি বাড়ির থেকে রোগী দেখার নিয়ত করে আসছি, আমি জানি আপনার ছেলে অসুস্থ, রোগী দেখার নিয়তের আমলটা করে আমি এখানে আসছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন, আবু মুসা, শোনো, তোমার কপাল অনেক ভালো। সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজির কাছ থেকে শুনলাম,
আল্লাহর রসুল বলেন, মা মিন মুসলিমিন, কোনো মুসলমান যখন সকালবেলা কোনো অসুস্থ রোগী দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। বলেন ইনশাআল্লাহ, দেখবো তো ইনশাআল্লাহ। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, হুজুর একবার অসুস্থ হয়ে ঢাকা হসপিটালে ভর্তি। আমরা যারা হুজুরের বয়ান খুব বেশি শুনি, দেখবেন হুজুর বয়ানের মধ্যে উস্তাদদের কথা খুব আজমতের সাথে ব্যক্ত করে। এর ভিতরে হুজুরের একজন উস্তাদ আছেন, এখনো জীবিত আছেন, আল্লামা হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ। হুজুরের এই উস্তাদের নাম যতবার সামনে আসে হুজুর কিন্তু বলে আমার সবচেয়ে প্রিয় উস্তাদ। তো হুজুর বলেন, আমি যখন ঢাকায় অসুস্থ হয়ে ভর্তি হসপিটালে, আমার এই উস্তাদ লক্ষ্মীপুর থেকে শুধুই মাত্র রোগী দেখার আমলটা, এই সুন্নতটা পালন করার জন্য ঢাকা চলে গেছে আমার দেখার জন্য। হুজুর নিজে বলছে যে আমারে দেখছে, দেখা বলতেছে আমি শুধু লক্ষ্মীপুর থেকে ঢাকায় অন্য কোনো কাজ নিয়ে আসি নাই, শুধু আপনাকে দেখার নিয়তে আসছি, যেন আজকের আশাটা আমার ইয়াদাতুল মারিদের আমল হয়ে যায়। আবার লক্ষ্মীপুর চলে আসছে। আমরাও কিন্তু যাই, মনে করেন ঢাকা অনেকগুলো কাজ একসাথে হাতে নিয়ে গেলাম, এই রোগী দেখার আমলটাও করে আসি, কিন্তু না, সুন্নত আমাল হায়াতের প্রতিটা সেকেন্ডে রসুলের আমল দ্বারা নিজেরা রঙিন করছে। তাহলে ওই উসমান ইবনে আফফান, আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ, ওনারে দেখার জন্য ওনার বাড়িতে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তো অসুস্থ। এবার উসমান ইবনে আফফান বলতেছে, আচ্ছা ফামা তাশতাকি, কেমনে অসুস্থ হইলেন, অসুস্থ কেমনে হইলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, কোনো কারণে অসুস্থ হয় না, যুনুবি, আমি আমার গুনাহের কারণে অসুস্থ হইলাম। নবীজির সাহাবী, এত বড় সাহাবী, তিনি বলতেছে আমি ঠান্ডার কারণে অসুস্থ হয় নাই, বৃষ্টিতে ভেজার কারণে অসুস্থ হয় নাই, আমি আমার গুনাহের কারণে অসুস্থ হইলাম। এটাই বাস্তব। সাহাবী তো গুনাহের কারণে হয়েছে না অসুস্থ, উনি তো নিজেদের ছোট করছে, ছোট। বাদ বাকি তাফসীর রুহুল বায়ানের মধ্যে এসেছে, আল কোরআন ইয়াদুল্লুকুম আলা দাইকুম ওয়া দাওয়াইকুম, কোরআন তোমাদের অসুস্থতার বর্ণনা দিয়ে দিল, তোমাদের চিকিৎসার কথাও বলে দিছে। এবার অসুস্থতা কি? তাফসীর রুহুল বায়ানের মধ্যে এসেছে, আম্মা দাউকুম ফাযুনুবুকুম, আমাদের অসুস্থতা হয় আমাদের গুনাহের কারণে, আমি অসুস্থ হই আমার গুনাহের কারণে। ওয়া আম্মা দাওয়াউকুম ফাল ইস্তিগফার, আর সেই অসুস্থতার ঔষধ হলো ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। উসমান ইবনে আফফান প্রশ্ন করে, অসুস্থ কেমনে হইলেন? যুনুবি, আমি আমার গুনাহের কারণে অসুস্থ। এবার উসমান ইবনে আফফান বলেন, আমি কি আপনার জন্যে, আচ্ছা পামা তাশতাহি, কি মনে চাইতেছে কিছু নিয়ে আসবো? কনা এই মুহূর্তে রহমাতাম মির রব্বি, আমার রবের রহমত আমার বড় প্রয়োজন। সুবহানাল্লাহ, আমি অসুস্থ, এই মুহূর্তে দুনিয়ার কিছু আমার চাহিদা নাই, আমার রবের রহমতটা আমার এখন চাওয়া পাওয়া। এবার উসমান ইবনে আফফান বলে, আলা আমরু লাকা বিআতা, ওগো আব্দুল্লাহ, আমি কি আপনার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু মাল বরাদ্দ করে দিব? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, লা হাজাত আলী, আমার কোনো প্রয়োজন নাই, কোনো মালামাল আমার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন। আরে অসুস্থ কেমনে হইলেন? গুনাহের কারণে। কি মনে চাইতেছে? আল্লাহর রহমত। আচ্ছা আমি কি আপনার জন্য কিছু রাষ্ট্রীয় মালামাল দিয়ে দিই, কিছু অর্থ করে দিয়ে দিই, কিছু খাইবেন, নিজের পরিবারের কাজে লাগবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, লা হাজাত আলী, আমার কোনো প্রয়োজন নাই, না দরকার নাই। তো উসমান ইবনে আফফান একটু ভালোবাসা বলতেছে আর কি, যে আপনার তো প্রয়োজন নাই, আপনি তো চলে যাবেন জান্নাতে। ইয়াকুনু লিবানাতিকা মিন বাদিক, আপনার পরে আপনার সন্তানদের জন্য বড় উপকার হবে। আমি এখন কিছু মাল দিয়ে দিলে এগুলো আপনার তো দরকার নাই, আপনার ছেলে মেয়েগুলো আছে না, বাচ্চাগুলো, এদের প্রয়োজনে আসবে, কাজে আসবে, দিয়ে দিই কিছু। উনি ধমক মারছে। বিছানায় শোয়া, উনি বলেন, আপনি এটা কি বললেন? আতাখশা আলা বানাতি আল ফাকর, হে উসমান ইবনে আফফান, আপনি আমার মেয়েদের ব্যাপারে দারিদ্রতার ভয় দেখাচ্ছেন আমাকে? সুবহানাল্লাহ বলেন না। মানে আমার মৃত্যুর পরে এরা অসহায় হয়ে যাবে, এদেরকে আপনার এই রাষ্ট্রীয় কোষাগারের মাল দিয়ে লালন পালন করতে হবে, আপনি এদের ব্যাপারে দারিদ্রতার ভয় করছেন? আমি তো করছি না।
কেন? ইন্নী আমারতু বানাতি আইয়া করা আনা কুল্লা লাইলাতিন সূরাতুল ওয়াকিআ, আমি আমার